মামাতো ননদের নতুন বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গেলাম। সেখানে সুন্দর সুন্দর দৃশ্য এবং কী কী করলাম সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পরিবারের সবাইকে নিয়ে এই যে অটোতে করে যাচ্ছি আমরা মামাতো ননদের নতুন বাড়িতে। যেহেতু মামা শ্বশুরের মেয়ে আমাদের ননদ হয়, তো নতুন বাড়ি করছে, এই জন্য আমরা সবাইকে নিয়ে ঘুরতে গেলাম। এই পর্যন্ত আমরা এখনও যাইনি কিন্তু সেখানে। তো এই যে বেদগ্রাম আসলাম, তো বেদগ্রাম থেকে এই যে ফল নিচ্ছি আমরা, যেহেতু এক জায়গায় যাবো, তো তার ছেলে মেয়ে আছে, ফল না নিলে হবে না। তো এখান থেকে আমরা কয়েক পদের ফল নিয়ে যাচ্ছি। এই যে আমার দেখেন 2 ননদ এবং যা আমার ছেলে মেয়ে নিয়ে আমরা সবাই যাচ্ছি সেই বাড়িতে। তো এই যে অটো থেকে নেমে এই যে দেখেন আমরা হাঁটাহাঁটি করতেছি, ডাঙার মধ্যে বাড়ি তাদের। তো ওই যে দেখেন আমরা চলে এসেছি তাদের বাড়িতে। তো পরিবারকে নিয়ে ঘুরতেই আমি খুব পছন্দ করি। স্বামী যেহেতু কাছে না থাকলেও পরিবারের সাথে সময় দিতে আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখেন তাদের বাড়ি কিন্তু চলে এসেছি, নতুন বাড়ি করছে। তো দেখেন একগুচ্ছ ফুল কত সুন্দর। তো এই যে আমরা সবাই যে ঢুকে পড়তেছি দেখেন ভিতরে। তো এই যে পরিবারের সবাইকে নিয়ে আমরা এই যে ননদ বাড়ি চলে এসেছি। তো ননদ তো আমাদের দেখে অনেক খুশি, সারপ্রাইজ দিলাম ননদকে একটা, না জানিয়ে আমরা চলে আসছি ননদের বাড়িতে। যেহেতু শুনেছি মামি শাশুড়িও আছে এখানে, তো এই যে জন্য আমরা চলে আসলাম মামিকেও দেখতে। আমার মামার শ্বশুর একটা মাত্র, আমার শাশুড়ির একটা মাত্র ভাই, তো ভাই নাই, মারা গেছে, আমার শাশুড়িও মারা গেছেন। তো ওনার মেয়ে এখানে বিয়ে দিয়েছে, তো নতুন বাড়ি করেছে, এই জন্য আমরা পরিবারের সবাইকে নিয়ে আমরা এখানে আসছি। যেহেতু আমাদের আগেও আসতে বলছিল, তো আমরা আসিনি, তো এই যে নতুন আসলাম আমরা। তো এখানে ঘরের ভিতরটাও দেখেন অনেক সুন্দর পরিপাটি। এদিকে আবার দেখেন ফুপি বাড়ি এসে আমাদের বাবুটাই যে ঘুমিয়ে গেছে আরামে। তো এই যে পোলা পান্ডায় যে ছোটাছুটি করতেছে, এদিকে আমার ননদ চলে যাচ্ছে আমরা যে ফল মূল আনছি সেগুলো নিয়ে আমাদের নাস্তা দিবে। তো এই যে দেখেন গোলাপ ফুল, ভাই আমার তো আর কেউ নাই ফুল দেওয়ার, তো এই জন্য আমি একটু ফুলগুলো নিয়ে একটু ছবি তুলতেছি। খুবই সুন্দর লাগতেছিল ফুলগুলো। তো ঘরের ভিতরটা যেমন, বাইরেটা কিন্তু আমার একেবারে পছন্দ হয়েছে অনেক। তো এই যে ছেলেমেয়েরাও খেলতেছিল ডাঙার মধ্যেই। তো এই যে দেখেন 2 বোন, একেবারে কতদিন পর দেখা হয়েছে, গলায় গলায় পিরিত। 2 ননদ, আমার ননদ আর আমার মামা শ্বশুরের মেয়ে, তো 2 বোন এক জায়গায় হয়েছে। তো ঘুরে ঘুরে দেখাচ্ছে তাদের জায়গা। তো এই যে দেখেন গরুও কিন্তু আছে ডাঙার মধ্যেই। তো এই চারপাশটা দেখেন কত সুন্দর, ছেলেমেয়েরা যে খেলতেছিল। তো যে খুবই সুন্দর দৃশ্য, আমার কিন্তু এরকম দৃশ্য খুবই ভালো লাগে। গ্রামের মেয়ে আমি, আমার বাবার বাড়িতেও এরকম। তো এই যে দেখেন শ্বশুর বাড়ি আবার মানে একটু টাউনের ভিতর, তো এগুলো এরকম দেখা যায় না, ধান ক্ষেত। এই যে খুবই সুন্দর। তো ধান ক্ষেতগুলো কিন্তু অনেক দিন পরে দেখলাম, আগে ছোটোবেলায় দেখছি বাবার বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়ি এগুলো পাইনি। তো এই যে আমি একটু ধরতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। তো পোলা পান্ডাও দেখে বলতেছিল, ওরা তো দেখেনি এখনও এরকম ধান ক্ষেত, তো বলতেছে কে দেখতো এই যে ধান, এর মধ্যে কিন্তু চাইলও আছে। তো খুবই মজা করছিল ওরা সবাই, দেখেন কত উপভোগ করছে। এরকম বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে কোথাও ঘুরলে কিন্তু ওদেরকেও ভালো লাগে। এই যে দেখেন আবার ননদের ছাদে চলে আসলাম। ছাদের থেকেও কিন্তু দৃশ্যগুলো কত সুন্দর লাগতেছে। এই যে অনেক বিশাল ধান ক্ষেত, দেখেন কত দূর এরিয়া নিয়ে। তো খুবই ভালো লাগতেছিলো এই যে এই ধান ক্ষেতটা। তো আমি একটু উপর থেকে ছবি তুললাম, নিচে থেকে তো তুলছি, তারপরে এই যে উপর থেকে তুললাম, দেখেন কত সুন্দর। তো যে দিকটাতে এই যে আমার ছেলেমেয়েরাও খেলাধুলা করতেছিল, খুবই আনন্দ করছিল ওরা। তো ওই দিকটাতে আমি একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো আমার এই যে দেখেন আমার ছেলেমেয়েরাও কিন্তু এদিকটাতে এই যে আমার যা ওদেরকে ছবি তুলে দিচ্ছিল। তো খুবই সবাই মিলে একটু আনন্দ করলাম ননদ বাড়িতে। তো এই দেখেন আমার মেয়ে আবার বড়ই চিড়ি আনছে। তো এই যে দেখেন ননদের আবার বড়ই হয়েছে গাছে, কত সুন্দর। তো এই দিকটাতে আবার দেখেন যে আমার ননদের সাথে একটু দুষ্টামি করলাম, কিন্তু আমার ননদ কিন্তু অনেক ভালো, ফাজলামি করে কোট নিয়ে বলছে, বুঝছেন, আমার ননদ অনেক ভালো, আমাদেরকে খুবই টেক কেয়ার করে রাখে, তাদের ভাই থাকে না, তারপর ওরাই আমাদেরকে দেখে শুনে রাখে। তো এদিকে দেখেন আমার সেই মামা তো ননদ আবার এই যে নাস্তা দিবে আমাদের জন্য, রেডি করতেছে নাস্তা রান্নাঘরে। তো এই যে বিচ্ছু বাহিনী দেখেন এই তিনজন যে জায়গায় যাবে মানে ওরা পুরো মাথায় রাখে। তো এদিকে যে দেখেন আমার ননদ আমাদেরকে খাবার দিয়েছে। তো এই যে দেখেন ননদের হাতের মজার পিঠা খাচ্ছে, আরও কয়েক রকমের ফল দিয়ে আমাদেরকে আপ্যায়ন করলো। তো আমি এই যে দেখেন ননদের হাতের মজার পিঠাটাই খেলাম, আর কিছু কিন্তু খাইনি, যেহেতু এই পিঠাটা আমার খুব পছন্দ, কুলি পিঠা। তো এই যে দেখেন ননদ বাড়িতে আসছি, তাজা তাজা শাকসবজি যে বেগুন নিয়ে যাচ্ছি বাড়িতে। তো কচু শাক নিয়েছি এবং পুঁই শাক ননদের হাতের তা। তো এই যে নিয়ে টেয়ে যে বিদায় নিয়ে আমরা এখন চলে যাব।
তো এই যে ননদ আমাদেরকে যেতেই দেবে না, বলছে আজকে থাকতে। তো যেহেতু আমরা ওরকমভাবে আসিনি, তো অন্য বলছে যে অন্য একদিন এসে আমরা সারাদিন থাকবো এখানে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।